বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হবে ওটা হচ্ছে চর্মরোগ। চর্মরোগ একটা বিরাট বড় সমস্যা। চর্মরোগ হলে আমাদের শরীরের চামড়ার রং পাল্টে যায় এবং আমাদের সুন্দর শরীরটা খারাপ লাগতে আরম্ভ হয়। চুলকানি কিংবা পাপড়ির মতন কিংবা শুকিয়ে যাওয়া, বড় বড় ঘা, ছোট ছোট ফুঁসি, দাগ কিংবা সংক্রমণ, ইনফেকশন। ত্বচা রোগের, চর্মরোগের মুখ্য কারণটা কি? শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ জমে যায়, হরমোনাল অসন্তুলনের জন্য হতে পারে, অ্যালার্জি, খাওয়া, ওষুধ, ধুল, কেমিক্যাল এই কারণে হতে পারে, টেনশন আর অ্যাংজাইটির জন্য হতে পারে, ফাঙ্গাল কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, আর ভুলভাল চেহারা উপরে কেমিক্যাল লাগালে হতে পারে বিউটিফুল দেখার জন্য, সুন্দর দেখার জন্য। যখন ঋতু পরিবর্তন হয় তখনও হতে পারে, কম জল খাওয়ার জন্য হতে পারে, আর হেরিডিটি প্রবলেমের জন্য হতে পারে। লক্ষণটা কি? চুলকানি কিংবা জ্বালা, লাল লাল দাগ কিংবা র্যাশ, শুকনো ফেটে যাওয়া আমাদের শরীরের চামড়া, ত্বচা, আমাদের মুখের উপরে ছোটো ছোটো ফুঁসি, অ্যাকনি, আমাদের চামড়ার রং পাল্টে যাওয়া, তার থেকে একটু জল বেরোনো, পুঁজ বেরোনো, আমাদের শরীরের চামড়াটা মোটা হয়ে যায়, কঠোর হয়ে যায়। প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা দেখি। যখন শরীর, পাচনতন্ত্র যখন কমজোর হয়ে যায়, রক্ত অশুদ্ধ হয়ে যায়, হরমোন অসন্তুলিত হয়ে যায়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, তখন শরীরের ভেতরে যে নোংরা আছে সেটা আমাদের চামড়ার মাধ্যমে বাইরে বেরোতে আরম্ভ হয়, যেই কারণে আমাদের শরীরে চর্মরোগ জন্মায়। হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে আসুন আমরা দেখি। আমাদের এই ভিডিও করার মুখ্য লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আসা, যাতে আপনারা জানুন যে আমাদের হোমিওপ্যাথি সব কিছু ঠিক করতে পারে, এমন কোনো রোগ নেই যেটা ঠিক করতে পারে না। শুধু একটাই জিনিস, যে আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তারকে বিশ্বাস করতে হবে এবং তাদের কাছে যেতে হবে। সালফার হোমিওপ্যাথিক ওষুধ, এটাকে আমাদের চামড়ার জন্য কিং বলা হয়। বারে বারে চামড়ার কোনো রোগ হওয়া, সেটাতে এটা খুব ভালো কাজ করে। 30 2 ফোঁটা নিয়ে দিনে 3 বার নেবেন, তাহলে এটা খুব ভালো কাজ করবে। গ্রেফাইটিস, ফেটে যাওয়া আমাদের চর্ম, ত্বচা আমাদের, তার থেকে জলের মতন বেরোয়। আমাদের শরীরের ত্বচা যে আছে, চামড়া, সেটা মোটা হয়ে যাওয়া। সোরাইনাম, পুরনো আর বারে বারে হওয়া চর্মরোগ। আর্সেনিক অ্যালবামের মুখ্য লক্ষণ হচ্ছে যে জ্বালার সঙ্গে চর্মরোগ, অ্যালার্জি, নেট্রামিওর, শুকনো চর্ম, দাগ, ওইখানে বড় বড় ধাব্বা হতে পারে, দাগ হতে পারে, ধাব্বা হতে পারে। রস্ট অক্সিকন্ডন, লাল স্পটের মতন হয়ে যায়, রাত্রিবেলা চুলকায় অনেক বেশি। সিপিয়া, হরমোনাল যদি ডিসব্যালেন্স হয়ে যায় হরমোন, তাহলে সিপিয়া খুব ভালো কাজ করে এবং
তার সঙ্গে যদি আপনার চামড়াটা কিছু খারাপ হয়, কোনো রোগ যদি হয়ে যায়, তাহলে সিপিয়া কিন্তু খুব ভালো কাজ করে। মেয়েদের পক্ষে এটা খুব ভালো কাজ হয় মাসিক হওয়ার সময়, কিংবা মাসিক হওয়ার আগে, কিংবা মাসিক হওয়ার পর। 34 ইঞ্চিতে নেবেন, দিনে 3 থেকে 4 বার নেবেন, 2 ফোঁটা করে, দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। ক্যালকেরিয়া কাপ, বাচ্চাদের স্কিন, বাচ্চাদের স্কিনের রোগ, যাদের মাথায় খুব ঘাম হয়, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে। যদি খুব বেশি জ্বর থাকে আর সঙ্গে যদি কোনো স্কিন ট্রাবল থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনারা ডাক্তারের সঙ্গে দেখাশোনা করবেন। হঠাৎ পুরো শরীরে র্যাশ হয়ে গেল, খুব বেশি ফুলে গেল, সুজে গেল, কিংবা ব্যথা হচ্ছে, পাস কিংবা খুন যদি বেরোচ্ছে, বাচ্চাদের মধ্যে খুব তেজ চুলকানি কিংবা জ্বালা, তাহলে ইমিডিয়েটলি আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিকভাবে থাকার জন্য পর্যাপ্ত মাত্রায় জল খান, ত্বচাকে ভালো রাখুন এবং সন্তুলিত আহার নেবেন, ভোজন। টেনশন আর অ্যাংজাইটি থেকে দূরে থাকুন। কেমিক্যালযুক্ত ক্রিম কম লাগাবেন। শরীরটাকে পরিষ্কার রাখবেন, চান করবেন এভরিডে। তো বন্ধুরা, আজকের জন্য এই, আশা করি আপনারা এই ভিডিওটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।